৭১ ডিসেম্বরের এই সময়ে পুরো সপ্তাহটি হানাদার বাহিনীর জন্য ছিল ভয়ঙ্কর। পাকিস্তানের ইস্টার্ন হেডকোয়ার্টারে একের পর এক আসতে থাকে পরাজয়ের খবর। সেখানে নামে বিষাদের ছায়া। ৯ নম্বর সেক্টরের অধীনে বরিশাল সাব সেক্টরের যোদ্ধারা বীরত্বের সাথে বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি মুক্ত করে। পাকিস্তান বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বিমানে করে লিফলেট দেওয়া হয় সারা দেশে। এদিন দেউলিয়াত্বের প্রমাণ দিয়ে প্রতিরক্ষা তহবিলে মুক্ত হস্তে অর্থদানের আহ্বান জানান ইয়াহিয়া। আর প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের নুরুল আমিন বলেন, পাকিস্তান ধৈর্য ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে শত্রুর ওপর চরম আঘাত হানবে। ৭১ এই দিনে বেতারে ভারত সরকারের মুখপাত্র ঘোষণা দেন, পাকিস্তান পূর্ব বাংলায় পরাজয় স্বীকার করলে ভারত সব অঞ্চলে যুদ্ধ বন্ধ করে দেবে। এ ঘোষণা শুনে অবরুদ্ধ পাকিস্তানি অফিসাররা দেশে ফেরার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির তাগিদ দিয়ে ঢাকায় হেডকোয়ার্টারে বার্তা পাঠাতে থাকেন। জবাবে ঢাকায় জেনারেলরা হুঙ্কার দেন, পাকিস্তানের অখণ্ডতা নষ্ট করে এমন শক্তি কোথাও নেই। সন্ধ্যায় যৌথ বাহিনীর দুটি দল মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে অপারেশন চালালে সেখানে আত্মসমর্পণ করে পাক বাহিনী। অবিলম্বে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়ে এদিন জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত হয়।